আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আলু দিয়ে পটল রান্না দেখাচ্ছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একটু খাওয়ার পরে একটু উল্টিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো লাল হয়ে গেলে এগুলো উল্টিয়ে দিয়ে আবার পুনরায় এগুলোকে ভাজতেছি। ভাজা হয়ে গেছে, একটু এখন আমি মাছগুলোকে উঠিয়ে দিচ্ছি। মাছগুলো উঠানোর পরে আমি যে তেলে মাছ ভাজছি সেই তেলে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করছি। তারপরে 1 চামচ 1.5 চামচ বাটা দিয়ে দিয়েছি। লবণ দিয়েছি 1 চামচ। দিয়েছি 1 চামচ। জিরে দিয়েছি 1 চামচ। আমি একটু জাল খাই তাই 1.5 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এরপর একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি আলু দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি পটল। এক এক করে সবগুলো পটল একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পটলগুলো নিয়ে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর একটু কষিয়ে 5 মিনিট কষিয়ে এগুলোকে দমে রাখার পরে ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে আবার একটু দমে রাখছি। দমে রাখার পরে টমেটো এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন কালারটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। দেখেন গাইস, কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর আমি অনেকক্ষণ 5-10 মিনিট কষানোর পরে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে যখন তরকারিটা একটু ফুটে উঠছে তখন এক এক করে আমি ভেজে রাখা মাছগুলোই দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমি ঢেকে রাখার পরে এগুলোতে নাড়ে ছেড়ে 10 থেকে 15 মিনিট এগুলো এভাবে চুলার উপরে রাখছি। ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার রান্না প্রায় শেষ। এখন আমি তরকারিটা নেড়ে ফেলবো। তো দেখুন গাইস, আমার কেমন হয়েছে পটল দিয়ে আলু দিয়ে মাছ রান্না, আমাকে জানাবেন। একটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।